আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে দেশের যে পরিস্থিতি, দেশটাকে আরও সুন্দর হাতে পরিচালনা করতে হবে। প্রত্যেকটা দিন ৮টা, ১০টা, ৫টা এরকম খুন খারাপি হয়ে যাচ্ছে। ১০০ দিন তো হয়ে গেল। আর কতদিন সময় নেবেন? এখন কঠিন হস্তে, কঠিন হাতে দেশটাকে শাসন করুন। দেশে আইনের শাসন প্রয়োগ করুন। দেশ থেকে মানুষের যে একটা ভয় ভীতি, আইনের প্রতি, পুলিশ প্রশাসন এদের প্রতি যে একটা ভয় ছিল আগে, সেটা কাটতে গেছে এই 5 আগস্টের আগে। এখন সেটাকে নতুন করে ফিরিয়ে আনেন। বহুত দিন তো হলো, ১০০ দিন প্লাস হয়ে গেল। আর কতদিন? প্রত্যেকটা দিন খুন খারাপি, ডাকাতি, ছিনতাই, চুরি, আর কত? এবার একটু চেষ্টা করুন। এবার দেখেন যে দেশটাকে সবাই মিলে দেশটাকে সংস্কার করা যায় কিনা। আর এই যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই যে বাজার নিয়ন্ত্রণ, এগুলো একটু আইনের শাসনে নিয়ে আসার চেষ্টা করুন। আর বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাজার দর। একটু চেষ্টা করে বাজার দরটাকে একটু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কারণ যে সমস্যা, গরিবরা না খেয়ে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আপনারা চেষ্টা করলেই সম্ভব। আপনারা একটু চেষ্টা করে এই বাজার দরটাকে একটু নিয়ন্ত্রণে আনেন, কারণ গরিব কিভাবে খাবে? তাদের তো খাওয়ার কোনো সিস্টেম নাই, ব্যবস্থা নাই। তাই আমি বলতে চাই যে আপনারা অতি দ্রুত আরও কঠিন হাতে দেশটাকে পরিচালিত করুন। আর আমি জানি ডলারের দাম বাড়লে বাজার দাম বাড়ে, তারপরেও চেষ্টা করুন। বাজার দরটাকে এত পরিমাণ দাম বাড়ছে, গরিব মানুষ বাজার করতে গেলে কি বলবো, তাদের কষ্টে বুকটা ফাইটে যায়। যে তারা ভাবছিল যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে তাদের বাজার করতে কোনো অসুবিধা হবে না, দাম কমবে, নিজের বাজেটের ভিতরে দাম আসবে, কিন্তু সেটা কিন্তু আসে নাই। তাই আমি বলবো ১০০ দিন প্লাস, প্রায় ৪ মাস হতে চলেছে, এখনও কিন্তু দেশটায় আইনের শাসন প্রয়োগ করা যায় নাই। তাই কঠিন হস্তে আইনের শাসন দেশে প্রয়োগ করুন, চেষ্টা করুন, এবং আমি আশাবাদী যে এতে আপনারা সফল হবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।